কি করো তুমি? রান্না বসাইছি হাঁসের মাংস। ওদিকে মেয়ে খুব দুষ্টুমি করতেছে। ভাবছিলাম যে হাঁসের মাংস রান্নাটার পুরোটা ভিডিও কীভাবে বসাই, বাবা রান একদম পাতিলের উপরে চলে কীভাবে বসাই মাংসটা সেটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার করা হলো না। কাজের জন্য তাড়াহুড়ো করে মাংসটা আমি বসিয়ে দিছি। এদিকে তো মাংস হয়ে যাচ্ছে মোটামুটি। এরপর যে সিদ্ধ দিই, এখনও যেহেতু হাঁসের মাংস রান্না করতে অনেক লেট, কিছুক্ষণের জন্য ঘুরে দিলাম আবার। এই যে আমার দেখেন টবে আলু গাছ লাগিয়েছিলাম, কত সুন্দর মাশাআল্লাহ আলু গাছগুলো হয়েছে, অনেকগুলো আলু গাছ হয়েছে। আচ্ছা, আমার আলু গাছগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর হয়েছে, কিন্তু টবে যে এত সুন্দর হয় গাছ সেটা আসলে ভাবাই যায় না। তাই এখানে ডাল রান্না করেছি, দেখেন ডালের কালারটা অসাধারণ, অনেক সুন্দর হয়েছে না? ডালের কালারটা কিন্তু সেই। আলিশা তুমি কি খাও? মুলি? মুলি? তাই দেখি তো এটা কি জানো? এটা মুড়ি। আমি খাই মুড়ি, আমিও খাই মুড়ি। পছন্দ তোমার? এটা কি? রাবার। তাই এভাবে বাঁধতে হয়? আমি তো জানি না। জানি না, এখন জানলাম তোমার কাছে। তাই কি খাও? মুলি। দেখি মুলিগুলো একটু। ও ফালিশার মুলি খুব পছন্দ। এদিকে আমি মাংসটাকে আবার একটু বাগার দেব, মানে মাংস রান্না করার পরে আমি প্রায় এরকম করি, তো এই জন্য একটু পেঁয়াজটা আর হলো মশলাটাকে আমি তেলে একটু ভেজে নিচ্ছি। পরে শুধু রান্না হয়ে গেলে মাংস এটাতে আমি দিয়ে দেবো, সুন্দর একটা স্মেল, একটা গ্রান আসে। এটাই হলো আমার মাংস রান্নার স্পেশাল একটা রহস্য। এই হলো ফালিশার কাণ্ড, সারাক্ষণ খালি ছটপট হইচই। তাই কেউ তোমার কথা বুঝতে পারে নাই। যাই হোক, আমি বুঝিয়ে বলছি। টিনের উপরে একজন ছেলে, মানে আমার পাশের বাসার এক ভাবির বাচ্চা ওখানে হাঁটাহাঁটি করতেছিল, তো সেটাই বলতেছে ও। এটা ডিম? কিসের ডিম? আর এখানে হলো একটা স্পেশাল থালা, আর এই থালাটার একটা রহস্য আছে। রহস্য বলতে একটা স্মৃতি আছে, তো আমি সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু জাস্ট দেখালাম। এই থালাটা নামানো হয়েছে, এটাকে ধোয়া হবে, ধুয়ে মেজে তারপর আবার সুন্দর করে স্পেশালভাবে রাখা হবে। যেহেতু এটা স্পেশাল থালা আমি বলেছি, বুঝতেই পারছেন। তো যাই হোক, দেখা যাক আমার রান্নার কি অবস্থা। রান্নার এখনও পুরোপুরি হয় নাই, যেহেতু আমি ঝোল দিয়ে গেছিলাম তরকারিতে,
এখনো হয় নাই, আরও সিদ্ধ হবে মাংস, যেহেতু হাঁসের মাংস।